বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করব। আমার ভিডিওতে, আমার চ্যানেলে আমি মনে হয় কখনো আচারের কোনো রেসিপি দিইনি, তাই এই ফার্স্ট দিলাম। আর এই আচারটা যদি তোমরা কেউ কখনো না খেয়ে থাকো তাহলে অন্তত একবার হলে তৈরি করে খেয়ে দেখো, তাহলে সব ধরনের আচার খাওয়ার কথা ভুলেই যাবে। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এবার তাহলে দেখা যাক আচারটা আমি কিসের আচার তৈরি করেছি। দেখো, আচারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তেঁতুলটাকে আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। এবার এখানে নিয়েছি আমি একটা ভাজা মশলা, মানে পাঁচফোড়নটাকে শুকনো খোলায় ভেজে আমি পাউডার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি রসুন আর শুকনা লঙ্কা, এগুলো গোটা অবস্থায় থাকবে। আর এখানে আমি নিয়েছি ধনেপাতা এখানে নিয়েছি আমি প্রায় 700 গ্রাম হবে এমন। আর দেশি ধনেপাতাটা নেবে, তাহলে খুব ভালো লাগে আচারটা খেতে। আবারও এখানে আমি নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। এবার এই ধনেপাতা, রসুন আর এই কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি আমি সর্ষের তেল। এবার এই সর্ষের তেলটা আমি কড়াতে দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দেব এই যে গোটা শুকনো লঙ্কা আর এই রসুনগুলো। তোমরা দেখতেই পাচ্ছ আমি দুইভাবে নিয়েছি, রসুন আর শুকনো লঙ্কা একভাবে নিয়েছি, আরেকভাবে নিয়েছি রসুনের সাথে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি ফ্রাই হওয়া পর্যন্তই ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই রসুন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। রসুনটা কিন্তু একটু নরম হতে হবে, আর বেশি নরম করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এবার ওই রসুনের কড়াইতেই আমি যে রসুন আর ইয়েটা ভেজেছি, ওই তেলটা আমি তুলে নিয়ে এবার ওই কড়াইতেই আমি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে পেস্ট করে নিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম এখানে। তা আবারও বলছি, আমি ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। তোমরা যে দেখেছো এখানে আমি দিয়েছি নুনটা কিন্তু কম করে দেবে, কারণ এই তোমার এই ধনেপাতার পেস্টটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবার এখানে আমি এইটাকে ভালো করে কষিয়ে নেব, মানে জলটা যাতে অর্ধেকটাই কমে যায়। প্লিজ তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই রেসিপিটা যদি তোমরা একবার তৈরি করে খাও বারবারই খেতে মন চাইবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে তেঁতুলটা যে আমি ভিনিগার দিয়ে ভিজে রেখেছি, ওই তেঁতুলটাকে আমি চটকে ওর কাঠ বের করে নিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি। এবার এই তেঁতুলটা আমি দিয়ে দিয়েছি। আর টকটা তোমরা কতটা পছন্দ করবে সেই হিসেবে দেবে। আর হ্যাঁ, টক যদি বেশি দাও চিনিটাও তোমাদের বেশি যাবে, সেই হিসেবেই দেবে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি চিনি। মিষ্টি, নুন, ঝাল, টক এগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর আমি এটাকে একটু করেছি টক, মিষ্টি, ঝাল, একটু স্পাইসি করে। এবার আমি যে তেলটা যে আগে রসুন আর শুকনো লঙ্কা যে ভেজে রেখেছি, ওই তেলটাকে একটু একটু করে দেব। তবে সবটা তেল কিন্তু একবারে দেবে না, কারণ অত তেল কিন্তু লাগবে না। ভিডিওটা বড় হয়ে গেছে, তাই আমি একদম স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ এখানে শুধু কষানো আর কিছুই না। আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, এখন আমি শুধু কষিয়ে নেব। কষাতে দেখো জলটা একদম টেনে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, মনে আছে তো, ওই যে পাঁচফোড়ন আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা তো অনেক কিছুরই আচার খেয়েছো, আমি বলবো একবার এই আচারটা তৈরি করে খেয়ে দেখো। আর এটা তোমরা সারা বছর ধরে রেখে দিতে পারবে। তবে আমি বলবো তোমরা এই আচারটা একটা কাচের বয়ামে রেখে ফ্রিজে রেখে দিও। এবার আমি আচারটা নামিয়ে নিচ্ছি, কারণ আমার আচারটা দেখো কড়াই থেকে উঠে এসেছে আর জল টেনে এসেছে। যে তোমরা দেখেছো একটা আঠালো ভাব যখন চলে আসবে তখন আচারটা নামিয়ে নেবে। এবার আমি এই পাত্রে একটু তুলে, মানে একটু ঠান্ডা করে নেব, কারণ আমি এগুলোকে একটু বলের আকারে শেপ করে নেব। আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বলের আকারে শেপ করে নিয়েছি। আর ওই যে এক্সট্রা যে তেলটা ছিল শুকনো লঙ্কা আর রসুন ভাজা, সেই তেলটাও আমি আচারের মধ্যে রেখে দেব। এইভাবে তোমরা একটা কাচের বয়ামে করে সারা বছর জুড়ে ফ্রিজে রেখে দিতে পারবে। এটা তোমরা খিচুড়ি, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারবে। আমার এই আচারের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক, কমেন্ট আর তোমাদের ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।